প্রথম দফার নির্বাচন সেটা কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন তারা কিন্তু সম্পন্ন করতে পেরেছে এমনটা তারা মনে করছেন, কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন তাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং এমনটা তারা মনে করছেন এবং তার পাশাপাশি বেশ কিছু দাওয়াই কিন্তু তারা প্রস্তুত করছেন এই দ্বিতীয় দফা নির্বাচন সেটাকেও সুষ্ঠুভাবে যাতে পালন করা যায় বা শেষে মানুষ যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে। তার অন্যতম হচ্ছে বুথমুখী রাস্তায় কিন্তু এবার ক্যামেরা লাগাতে চলেছে কিন্তু নির্বাচন কমিশন। আমরা এতদিন দেখে এসেছি যে বুথের ভিতরে বুথ প্রিমাইসেসে এবং বুথের বাইরের অংশে কিন্তু ইলেকশন কমিশন ক্যামেরা লাগায়, কোথাও দুটি কোথাও তিনটি ক্যামেরা লাগানো হয়েছে। কিন্তু গতকালই আমরা জানতে পেরেছি যে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে হাওড়া এবং কলকাতা এই সমস্ত দুটি জায়গায় যে সমস্ত ঘিঞ্জি এলাকায় বুথ থাকবে সেই বুথমুখী যে সমস্ত রাস্তা সেই রাস্তাতেও কিন্তু এবার ইলেকশন কমিশন তারা কিন্তু সিসি ক্যামেরা লাগাবে। কেন সিসি ক্যামেরা লাগাবে? কারণ ইলেকশন কমিশন মনে করছে যে অনেক সময় দেখা যায় যে ঘিঞ্জি এলাকায় যারা ভোটার তারা ভোট দিতে আসতে পারছেন না, কারণ রাস্তাতেই তাদের পথ আটকে দাঁড়াচ্ছেন কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্যরা, সেইটা যাতে এড়ানো যায় এবং সে কারণেই কিন্তু এবার রাস্তার উপরেও নজরদারি সেটা কিন্তু করবে ইলেকশন কমিশন এবং তার কারণে কিন্তু রাস্তাতেও বুথমুখী রাস্তাতেও ঘিঞ্জি এলাকায় সেখানে কিন্তু ক্যামেরা লাগানো হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পরিমাণ বডি ক্যামেরা কিন্তু প্রথম দফা নির্বাচনে ছিল সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের কাছে, ঠিক তার থেকেও কয়েক গুণ বেশি বডি ক্যামেরা কিন্তু থাকবে দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে। 3 নম্বর বিষয় যে কলকাতা হাওড়া সহ একাধিক জায়গা, দক্ষিণ 24 পরগনাতেও একাধিক জায়গায় কিন্তু ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি চলবে বুথ সংলগ্ন এলাকায়, যেখানে মূলত ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা, বাইক নিয়ে বিভিন্ন রকম ভয় প্রদর্শন করবার একটা চেষ্টা চলে, সেই সমস্ত জায়গা কিন্তু ড্রোন নিয়েও কিন্তু তারা কিন্তু চেষ্টা করবেন নজরদারি চালাতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা যা জানতে পারছি যে ঘটনা কিন্তু প্রথম দফায় ঘটেছিল, ডোমকলের একটি ঘটনার কথা তোমার মনে থাকবে, যেখানে দেখা গিয়েছিল যে ভোটাররা ভোট দিতে আসতে ভয় পাচ্ছেন, পরবর্তী সময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে তাদেরকে গ্রাম থেকে নিয়ে আসে এবং তাদেরকে ভোট দান করায়। দ্বিতীয় দফার ক্ষেত্রেও কিন্তু একই রকম দাওয়াই, অর্থাৎ ডোমকল মডেল সেটা কিন্তু তারা ফলো করবেন। কোনো অভিযোগ পেলেই একেবারে সরাসরি গ্রামে বা অঞ্চলে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী বা জওয়ানরা, তারা কিন্তু ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেবেন এবং বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন। অর্থাৎ ভোট যাতে মানুষ দিতে পারে সেটা সুনিশ্চিত করাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ অনিতা। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট আর সেই ভোটের প্রস্তুতিতে আজকে বৈঠক করল নির্বাচন কমিশন, যেখানে কেন্দ্রীয় বাহিনী সহ সমস্ত বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠক হলো ধনধান্য অডিটোরিয়ামে এবং বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। বৈঠকে ছিলেন ভোটের নিরাপত্তার সঙ্গে যুক্ত সমস্ত স্তরের আধিকারিকরা। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যেটা জানা যাচ্ছিল যে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সুনিশ্চিত করার জন্য এই সমন্বয় বৈঠক, যেখানে মূলত স্ট্র্যাটেজি ঠিক করা হচ্ছে, ঠিক কি হলো বৈঠকে? মূলত দেখো, দ্বিতীয় দফা নির্বাচন আর দুদিন পরেই এবং সেক্ষেত্রে ব্লুপ্রিন্ট কী হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য একেবারে যারা ভোটের দায়িত্বে রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কলকাতা পুলিশ, এমনকি যে সকল পুলিশকর্মীরা ভিন রাজ্য থেকে এসছে তাদেরকেও কিন্তু নিয়ে আসা, তারা সবাই মিলে একসঙ্গে এই বৈঠকে ছিলেন। দেখতে পাচ্ছি এখন বৈঠকের পরে নির্বাচন কমিশনের আধিকারিক যেমন সুব্রত গুপ্তকে দেখতে পাচ্ছি, কলকাতার পুলিশ কমিশনার তিনি এখানে উপস্থিত রয়েছেন। থেকে একেবারে দ্বিতীয় দফায় এই যে নির্বাচন হবে সেটা হচ্ছে কলকাতার, মূলত কলকাতা উত্তরের ডিও, কলকাতা দক্ষিণের ডিও, পাশাপাশি হচ্ছে দক্ষিণ 24 পরগনা যে আলিপুর সদর যে পার্ট সেটা হচ্ছে কলকাতার মধ্যে পড়ে, সেই কলকাতার পার্টে সেক্ষেত্রে কিন্তু একেবারে নির্বাচনের সময় সমস্ত যারা দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মী, একেবারে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক তাদেরকে সকলকে ডাকা হয়েছিল। এমনকি রাস্তায় যারা ডিউটিতে থাকেন ট্রাফিক সার্জেন্ট তারাও কিন্তু প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল, ট্রাফিক গার্ডের ওসিরা সেখানে উপস্থিত ছিল, থানার ওসিরা তো উপস্থিত ছিলই এবং তাদেরকে নিয়ে একেবারে যে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা রয়েছে এবং এবারে নির্বাচন কমিশন কি চাইছে, প্রথম দফায় নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের পরবর্তীকালে সেখানে কোন কোন জায়গায় তারা মনে করছেন যে আরও কড়া হওয়ার প্রয়োজন রয়েছে, সেই দিকটাও কিন্তু আজকে আলোচনার মধ্যে ছিল বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং কিছুক্ষণের মধ্যে কমিশনের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে গোটা বিষয় আজকে যে কলকাতার নির্বাচন এবং বুধবার দিনকে সেই নির্বাচন সংক্রান্ত বিষয় যে কোন পথে তারা যাবেন, কি করবেন, সেই বিষয়ে কিন্তু তারা গোটা বিষয় জানাবে। ইতিমধ্যে কমিশনের আধিকারিকদেরকে দেখতে পাচ্ছি, কলকাতার পুলিশ কমিশনার তিনি রয়েছেন সুব্রত গুপ্ত, তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে আজকে মূলত যে বিষয় সেটি হচ্ছে দেখতে পাচ্ছি তারা আসছেন এবং গোটা বিষয় মিডিয়াকে ব্রিফ করবে যে দ্বিতীয় দফা নির্বাচনের যে ব্লুপ্রিন্ট কি রয়েছে, অর্থাৎ কোন পথে নিরাপত্তা তৈরি করে দ্বিতীয় দফা নির্বাচন হবে। শুনে নেব কি বলছে কমিশনার তরফ। প্রশ্নটা কি? আজকে
আপনারা এরকম করলে কিন্তু কিছু বলা যাবে না। এটা কি হচ্ছে? হবে না কিছু, না না, শান্তি করুন, সব থেকে আগে শান্তি, না তো বলবো না কিছু। নো নো, শান্তি করুন একটা, না না বলবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।